নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি দীপা, আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে সকাল 8টা। তো আমি সকাল 8টায় এখন চাটা খাচ্ছি। সকালে উঠেছি, উঠে সব অনেক কাজ টাজ ছিল, সেগুলো করে চা খেয়ে নিয়েছি। তো দেখো, আজকে একটা আজব একটা জিনিস হয়েছে। তো গাছে, পেয়ারা গাছে, পেয়ারা গাছটা অনেক দিন হয়েছে কিন্তু পেয়ারা ধরে, আগে ধরতো, এখন যেহেতু মানে সিজন হয়তো না, তাই এটা ধরছে না। তো হঠাৎ করে দেখতে পেয়েছি আজকে যে কোয়াশের মতো পেয়ারাটা ধরে আছে। তো আমি তো অবাক হয়ে গেছি। প্রথমে দেখেছিলাম আমার শ্বশুরমশাই, তারপর আমার হাজব্যান্ড দেখেছে, দেখে বললো আমাকে যে দেখো। তারপর আমি চলে গেলাম জমিতে, গিয়ে দেখো কী কী নিয়ে এলাম। লাউ, বেগুন, তারপরে আখ নিয়েছি। এগুলো কিন্তু সব আমাদের জমিতেই হয়। তো রান্না করে চলে এলাম। রান্নাঘরে এসে জানালাটা খুলে দিলাম, তাহলে আলোটা আসবে। তো আগে সবজিগুলো কেটে নিই ভালো করে। তো চচ্চড়ি করবো, তার জন্য সবজিগুলো কাটছি। অনেকগুলো মাছ নিয়ে এসেছে, ট্যাংরা মাছ নিয়ে এসেছে, পুঁটি মাছ নিয়ে এসেছে। তো চচ্চড়ি হবে কিছু দিয়ে, আর কিছু দিয়ে ঝোল হবে। সবজিগুলো কাটা হয়ে গেছে, তাই আমি ঘরে এলাম, একটু ঘরটা গোছাবো। তো আলমারিটা আগে প্রথমে মুছে নিচ্ছি। এগুলো 2-1 দিন পর পর না মুছলে না, মানে নোংরা পড়ে, ধোলা পড়ার মতো হয়ে যায়। তাই জন্য মানে 2-1 দিন পর পরই মুছতে হয়, পরিষ্কার করতে হয়। রোজ যেহেতু সময় পাই না মোছা পরিষ্কার করার, তাই 2-1 দিন পর পরই আমি চেষ্টা করি মুছে মানে ঘরটা পরিষ্কার করার। তাই এদিকে দেখো, দরজার এই সাইডটাও একটু ঝুল ধরেছে। তো এই দরজাটা বন্ধই থাকে, কারণ একটা দরজা এই সাইডে আছে, তাই ওই দরজাটা বন্ধ থাকে। এই দরজা দিয়ে আমাদের ভাসুরের ঘরে যাওয়া যেত আগে, এখন আমি বন্ধ করে দিয়েছি এটা। তোমরা বলতে পারো চুল ছেড়ে কেন ঘর পরিষ্কার করছো? আসলে চুলটা আমার ভেজা, তাই শুকায়নি, তাই আমি চুলটা ছেড়েই পরিষ্কার করছি। এগুলো করতে করতে দুপুরও হয়ে গেল। তো এখন বাজে 12টা। তো আমার বর ফুচকা নিয়ে এসেছে হঠাৎ করে। তো খুব ইচ্ছে হলো হয়তো, তাই আমারও তো ভালো লাগে খুব। তো আমি, আমার ছেলে বসে পড়েছি ফুচকা খেতে। দেখো, আমার ছেলেও কিন্তু ফুচকা খেতে খুব ভালোবাসে। তো এগুলো করতে করতে বিকেল হয়ে গেল। বিকেলে আমি ছাদে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম, অনেকগুলো জামা কাপড় ধুতে হয়েছে। তো সেগুলো শুকিয়ে নিয়ে এলাম। তো এখন ভাঁজ করছি এগুলো। তো বড়মশাই গিয়েছিল আমাদের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। মা দেখো কত কিছু ফল, মাছ, পায়েস, পান টান সব কিছু পাঠিয়ে দিয়েছে। তো আজকের ব্লগটা এই অবধি ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব